এখানে কিন্তু মাকে রুদ্রাণী রূপে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এটা কিন্তু এই স্টুডিও সব থেকে হাইয়েস্ট উচ্চতার ঠাকুর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মায়ের যে মুখমণ্ডলটা কতটা বড় দেখো বন্ধুরা একবার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তাই তোমাদেরকে আবারও ভালো রাখতে আমি অভ্রদীপ নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও। আজকে তোমাদের দেখাতে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত আরও এক শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে সব অসাধারণ দুর্গা প্রতিমা দেখাতে। তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করবো। এখন আমি চলে এসেছি একদমই ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। ফার্স্ট গেটে ঢোকা মাত্রই তোমরা সব সাবেকি দুর্গা প্রতিমা দেখিয়ে দেবো একবার। দেখে নাও কত সুন্দরভাবে শিল্পী ঝন্টু রুদ্রপাল তুলে ধরেছে অসাধারণ সব দুর্গা প্রতিমা। দেখে নাও একবার বন্ধুরা। তো বন্ধুরা শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে ঢোকা মাত্রই সব অসাধারণ সব সাবেকি দুর্গা প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম, মানে খুবই সুন্দর লাগছে এখানে। তারপরে হাঁটতে হাঁটতে ঠিক বাঁদিকে একটা টানা চোখের মা দুর্গা আছে, তোমাদের দেখিয়ে দেবো কতটা সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এই দুর্গা প্রতিমাটা, মানে আমার কিন্তু খুবই ভালো লাগে টানা চোখের মা দুর্গা। এই প্রতিমাটা তোমাদের দেখিয়ে দেবো, একবার দেখে নাও, খুবই কিন্তু সুন্দর লাগছে। এখানেও কিন্তু মাটির কাজ বলতে গেলে কমপ্লিট, শুধু রঙটা বাকি আছে। বন্ধুরা তোমাদের টানা চোখে দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিলাম, কতটা সুন্দরভাবে শিল্পী ঝন্টু রুদ্রপাল তুলে ধরেছে তোমরা দেখতেই পারলে। তারপরে ঠিক তার পাশে একটি সাবেকি প্রতিমা আছে, এই দিকে একটা আছে, তার উল্টো দিকে একটা আছে। তোমাদের ফার্স্টে এই ছোট প্রতিমাটা দেখানোর পর তারপরে বড় প্রতিমাটা দেখিয়ে দেবো। ফার্স্টে তোমাদের এই প্রতিমাটা দেখিয়ে দেবো, খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু মায়ের হাতের কাজ সবে সম্পূর্ণ হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে ন্যাকড়া দিয়ে দড়ি দিয়ে বাঁধা রয়েছে হাতগুলো, দেখতেই পাচ্ছ মা দুর্গার। এবার দেখে নাও একবার। বন্ধুরা তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দিলাম, ঠিক এবার এই দুর্গা প্রতিমাটা দেখানোর পর ঠিক উল্টো দিকে খুবই সুন্দর কিন্তু একটি দুর্গা প্রতিমা আছে, বিশাল বড় ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা, মানে খুবই কিন্তু সুন্দরভাবে শিল্পী তুলে ধরেছে। আর এখানে কিন্তু মাকে রুদ্রাণী রূপে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো, একবার দেখে নাও, খুবই সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা, দেখো একবার। বন্ধুরা এই গলিতে ঢোকা মাত্রই তোমাদের সব বড় বড় দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম সিনেমেটিক শটের মাধ্যমে। তারপরে কিন্তু ঠিক তার পেছন দিকে আরেকটা গলি আছে বন্ধুরা, এখানেও কিন্তু খুব বড় বড় ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। এখানে ছোট্ট দুর্গা প্রতিমা আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তার পাশে একটা বড় দুর্গা প্রতিমা আছে, তোমাদের এগুলো এবার দেখিয়ে দেবো, একবার দেখে নাও, ছোট্ট একটু সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দেবো, দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা তোমাদের এই দুটো দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম ছোট্ট একটি সিনেমেটিক শটের মাধ্যমে। তারপরে ঠিক এগিয়ে যাব এখান থেকে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলতে গেলে অনেক ঠাকুর তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ দুর্গা ঠাকুর, মানে এখানে মাটির কাজ সবে শুরু হয়েছে, অনেক কাজ বাকি আছে। কিন্তু আমি তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি এখান থেকে হেঁটে ঠিক বাঁদিকে বড় বড় দুটো সাবেকি দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। মাটির কাজ কিন্তু বলতে গেলে পুরোটাই হয়ে গেছে, দেখে নাও একবার কতটা সুন্দর লাগছে।
তোমাদের ওইদিকে 3টে সাবেকি দুর্গা প্রতিমা দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছিল। তোমাদের মাটির কাজ কিন্তু বলতে গেলে হয়েই গেছে। ঠিক তার এবার পেছন দিকে এবার তোমাদের এই দুর্গা প্রতিমাটা সিনেমেটিক শটে দেখিয়ে দেবো। বিশালই কিন্তু বড় আকৃতির দুর্গা প্রতিমা, এখানে দেখে নাও একবার কতটা সুন্দর লাগছে। মায়ের যে মুখমণ্ডলটা কতটা বড় দেখো বন্ধুরা একবার। এই বড় দুর্গা প্রতিমাটা দেখানোর পর ঠিক তার উল্টো দিকে আরও এক বিশাল বড় দুর্গা প্রতিমা আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা কিন্তু এই স্টুডিও সব থেকে হায়েস্ট উচ্চতার ঠাকুর, দেখতেই পাচ্ছ বন্ধুরা। বিশাল বড় কিন্তু বন্ধুরা, দেখে নাও একবার কতটা সুন্দর লাগছে। মানে এত বড় ঠাকুর তাও কতটা ভালো লাগছে দেখতে, দেখে নাও একবার। শিল্পী ঝন্টু রুদ্র বলে স্টুডিওতে অসাধারণ একটা বড় বিশাল বড় দুর্গা প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পারলে। এরপরে ঠিক কিন্তু পেছন দিকে ছোট্ট ছোট সব দুর্গা প্রতিমা আছে, তোমাদের দেখিয়ে দেবো। টানা চোখের মা দুর্গা সব দেখতেই পাচ্ছ। ছোট্টর মধ্যে কতটা সুন্দর লাগছে দেখিয়ে দেবো একবার, দেখো বন্ধুরা। খুবই সুন্দর রূপে কিন্তু মা দুর্গা এখানে সেজে উঠেছে, দেখে নাও একবার। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ দেখিয়ে দিলাম শিল্পী ঝন্টু রুদ্রকোলা স্টুডিওতে সব অসাধারণ দুর্গা প্রতিমা। এরপরে কিন্তু একটু ঝন্টুদার সাথে একটু কথা বলে নেবো, মানে কবে দিয়ে দুর্গা প্রতিমার কাজ শুরু হয়েছে, কবে শেষ হবে, সবটাই জেনে নেবো দাদার কাছ থেকে। তো দাদা, সবার ফার্স্টে জিজ্ঞেস করবো কেমন আছো তুমি, বলো। তো দুর্গা ঠাকুরের কাজ তোমার স্টুডিওতে কবে দিয়ে শুরু হয়েছে? ডিসেম্বর থেকে। আর পুরোপুরি কমপ্লিট কবে হবে? পুজোর মধ্যেই হয়ে যাবে, ষষ্ঠীর পঞ্চমীর মধ্যে সব ঠাকুর যাবে, মানে পঞ্চমীর মধ্যে সব বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে। আর তো চলেও যাবে। আর তোমাদের এখানে সব থেকে উচ্চতা কত ফুট ঠাকুর আছে দুর্গা ঠাকুর? 19 ফুটের। আর তোমাদের বলতে গেলে তো কলকাতায় সব জায়গায় ঠাকুর যায়, টুকটাক যায়। তো তোমাদের তো প্রচুর চাপ থাকে কাজের পরে কি মানে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া হয় পুজোয়? সেরকমভাবে সময় দেওয়া যায় না, তাও 2-1 দিন মানে যাওয়া হয় তাহলে 2-1 দিন তাহলে। আর তো তোমার স্টুডিওতে যদি কেউ বায়না দিতে আসে ঠাকুর, কীভাবে আসবে একটু লোকেশনটা বলে দাও। এই জায়গার ঠিকানাটা হলো 19 নম্বর তারাপীঠ। আচ্ছা, হালতু ক্যালকাটা 70। আচ্ছা, এখানে আসলে পেয়ে যাবে তোমার স্টুডিও। তো অনেক ধন্যবাদ, ভালো লাগলো কথা বলো তোমার সাথে। তো বন্ধুরা, শিল্পী ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই কী করতে হবে, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার, লাইক, কমেন্ট। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করতে হবে। আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। চলো, টাটা, ভালো থেকো সবাই।